এরপর আজকে আবার একটা ব্লগ শুরু হচ্ছে মানে কি আমার কাজ এখনো শেষ হয়নি, কাজ এখনো চলছে। এখন ঘড়িতে বাজে প্রায় 3:30 মতো। আমি একা পেরে উঠছি না বলে আমার ভাইকেও বসিয়ে দিয়েছি একটা বার্থডে কেক হচ্ছে সেটা রেডি করার জন্য। আর অনেক কেক বেরিয়ে গেছে আর যেগুলো এখনো পর্যন্ত আছে সেগুলোই শেয়ার করছি, কারণ সকাল থেকে ভীষণ চাপের একটা শিডিউল ছিল। আমি একা হাতে পারিনি, তাও ভাই ডেলিভারিগুলো করেছিল বলে আমি একটু শান্তি পেয়েছি। আর অর্থাৎ এইগুলো ফুল রেডি, মানে এই একটা দুটো এখানে সব এই টায়ারে এইটাকে সফট কটা রেডি, এটাও সেম। এখানে একটা রেডি হয়েছে আর এই সব কটা ভীষণ কালারফুল লাগছে। ভেবেছিলাম সব কটা কেক একসাথে রেখে ফ্রিজ ভর্তি করে ছবি তুলবো, কিন্তু অনেক কেক বেরিয়ে যাওয়া খুব সুবিধাই হয়েছে, কারণ সব কেক রাখলে ফ্রিজে ভরতো না। আর ডিজাইন করার পর একটা ব্যাপারটা রাখাও যাবে না, তাদের ডিজাইন নষ্ট হয়ে যাবে, একটু জাস্ট লাগে। সেই কারণে না এখনও একটা কেক বানাচ্ছি আর কটা এখনও বাকি আছে সেটাই দেখবো বলে গেলাম। ওপরে একটা বার্থডে কেক সেটা রেডি করতে হবে। হ্যাঁ এখনো পর্যন্ত একটা দুটো বাকি, আর দুটোই হান্ডি হবে। জন্মাষ্টমীতে হান্ডি কেক ছাড়া তো সত্যিই ইনকমপ্লিট, তাই ওটা এখন বানাবো, সবার পর বাকিটা শেয়ার করবো। সকালবেলা 6-7খানা কেক বেরিয়ে গেছে অলরেডি, আর এখনও এই কতগুলো। মাঝখানে যেগুলো গিফট দেওয়ার ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছিল না, আমি কাউন্টিংয়ে ভুল করেছি জানি না। আবার ওকে বললাম, ও অ্যারেঞ্জ করে আমাকে এনে দিল, না হলে কী হতো, মানে আমার ভাই আর ও না থাকলে আমি সত্যি এতগুলো কাজ করে উঠতে পারতাম না একা হাতে। মানে বানাচ্ছি আমি, কিন্তু ডেলিভারি যদি ওরা না করে দিত সত্যি অসম্ভব হতো আমার পক্ষে রাস্তা করা। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, বাবাকে বলেছিলাম আমার মামনির যে হাঁড়িগুলো আর কি দিই সেগুলো আনার জন্য। তো বাবা প্রতি বছরই এনে দেয়, এবছর ডিলে হয়েছে, বাবা দুদিন বাড়িতে আসতে পারিনি। তার উপর জিনিসগুলো নেওয়া হয়নি, আর কত যে পিসেস লাগবে সেটা বলাও হয়নি। আর ফটো পাঠিয়েছিল যেগুলো আমার পছন্দ হয়নি। আজকে বললাম একবার গিয়ে দেখো কেমন কি আছে না আছে। তো আজকে মানে বলে না শেষ ভালো যা সব ভালো তা, ঠিক তেমনই এই দেখো এত মানে নিয়ে এসছে সুন্দর সব কটা। মানে আমি কি বলবো, মানে নিট অ্যান্ড ক্লিন, যে খুব খারাপ দেখতে তা নয়, মানে একটা কাজ ভীষণ নিখুঁতভাবে করা। আর কালার কম্বিনেশনগুলো এত সুন্দর, এরকম আগের বছরেও আমি দিয়েছি, বাট এবছরের নতুন বলতে গ্রিনটা আর এই ব্লুটা। আর এটা আমি আগের বছরে পাইনি, না এই লালটাও নতুন এবছর। এইটা যেমন এর থেকে ছোট একটা ভার্সন আছে আমার কাছে, এখনো আছে, আমি দেখাচ্ছি, রাখলাম। এটাও যেমন নতুন, প্রত্যেক কটা এত সুন্দর, আমার ঠিক এতগুলো হারি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। জন্মাষ্টমীর পর থেকে সেরকমভাবে কোনো ব্লগ শ্যুট আমাদের হয়নি, কিছু পোস্টও হয়নি। তার একটাই কারণ, আমার দিদার শরীর, মানে বাবার মাকেই দিদা বলি, দিদার শরীর বেশ কিছুদিন ধরে অনেকটাই খারাপ। মানে দিদার একটু হার্টের প্রবলেম রয়েছে, এটা নিয়ে এখানে লোকাল ডক্টর কিছু দেখানো হচ্ছে বেশ কিছুদিন ধরে। তো রিপোর্টও হয়েছে, ইসিজি হয়েছে, টেস্ট সবই করা হয়েছে। তো টেস্ট করার পর একটা এখন যেটা জানতে পারলাম রিপোর্টে আর কি এসছে, ইসিজি রিপোর্ট বা নর্মাল যে টেস্টগুলো হয়, যে মিনি একটা অ্যাটাক হয়েছিল দিদা, সেটা আমাকে বুঝতে পারিনি। দিদার সবসময় মানে দুপুরবেলা শুলে বা সন্ধ্যাবেলা শুলে বুকের আপার লোয়ার এরকম ব্যথা করে, সেটা এবার চেক আপ করানো হয়েছে, আমাদের টেস্ট হয়েছে। তো রিপোর্ট আসার পর বুঝতে পারলাম যে তোমার একটা মিনি অ্যাটাক মতো হয়েছে, যেটা আমরা কেউ ফিল করতে পারিনি, বুঝতে পারিনি। তো কার্ডিওলজিস্ট দেখানো হয়েছে। তো ওইটা দেখানো মানে ওটা করার আগে আমরা মনে করলাম যে, ও বললো বাবার সাথে কথা যে একটা কার্ডিওলজিস্ট দেখিয়েই জিনিসটা করা উচিত। তো সেটাও দেখানো হয়েছে। তো এখানে আমাদের আরতিতে করাতে সবাই বারণ করছে, তো আমারও নিজের মন সায় দিল না। সেই কারণে আমরা যেখানে, মানে আমার ডেঙ্গু হওয়ার সময় যেখানে আমি ভর্তি ছিলাম, প্রায় 4-5 বছর আগের কথাই বলছি, ওখানেই নারায়ণীতে নিয়ে যাওয়া হচ্ছে দিদাকে। আমি, বাবা, ভাই দিদাকে নিয়ে যাব, দেন প্রবলেম হলে ও আর মা যাবে। তো আপাতত এইটুখানি আপডেট তোমাদেরকে দিই।
আপাতত দিদাকে এমার্জেন্সি ইউনিটে দেখিয়ে সিসিইউতে অ্যাডমিট করা হয়েছে। ডাক্তার এখনো যাননি চেক আপে। উনি আউটডোরে দেখছেন পেশেন্ট, দেন তারপরে যাবে ইউনিটে। তারপর কি হবে পরিস্থিতি তখনই বুঝতে পারবো। দুবার সিজি হয়েছে, খুব নার্ভাস আছে দিদা, আমরাও খুব টেনশনে আছি। ততক্ষণ না চেক আপ উনি করছেন, কি পরিস্থিতি আমরা কেউ বুঝতে পারছি না। মানে ভীষণ নয়েজ, তাই বসে রয়েছে আমি আর ভাই। বাবা একটু গেছে ওখানে কথা বলতে, দেখা যাক কি হয়। ঠিক আছে।